নতুন আরেকটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তো আজকে তৈরি করব সম্পূর্ণ তেল ছাড়া নরম তুলতুলে স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি, যেটা বাচ্চারা স্কুল টিফিনে দিলে খেতে খুব পছন্দ করে, আবার বড়দের অফিস টিফিনেও দেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে। আর পিঠেগুলো একদম নরম তুলতুলে টাইপের হয়। এটা চাইলে চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন, আবার চাইলে মেয়োনিজ কিংবা যে কোনো চাটনি জাতীয় খাবারের সঙ্গে এটা দিতে পারেন, আবার চাইলে আলুর তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন। তো আমি এটা আলুর দমের সঙ্গে দিয়েছিলাম। আর যেহেতু পিঠেগুলো ভিতরটা ঝাঁঝরির মতো হয়, তার জন্য এক মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার মুঠোটা ছেড়ে দিলেই কিন্তু আগের অবস্থাতে ফিরে যায়, কারণ ভিতরটা পুরো নেটের মতো তৈরি হয়। আর প্রথমে ভেবেছিলাম এটা আমি চিনি দিয়ে তৈরি করব, তো চিনি যেহেতু ভিজে যাওয়ার পর অনেকটা ভারী হয়ে যায়, তো এই সফটনেসটা আনার জন্যই কিন্তু আমি এখানে মুড়ি দিয়েছি। আর আমি নিজেও মুড়ি খেতে খুব পছন্দ করি। তো এই পিঠা রেসিপির জন্য একটা ছোট্ট গ্লাসের 1 গ্লাসের মতো সুজি নিয়েছি। এরপর কি করব, সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, আর সেম গ্লাসের 1 গ্লাসের মতো মুড়ি নিয়ে নেব। তো যে পাত্রটা ব্যবহার করবেন একটাই করবেন, তাহলে কিন্তু মাপটা ঠিকঠাক থাকবে। তো 1 গ্লাস মুড়ি দিয়ে দিলাম। আমি যেহেতু নিজে মুড়ি খেতে খুব পছন্দ করি সকাল সন্ধ্যা, তার জন্য মুড়ি দিয়েছি। চাইলেই এতে চিনি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু চিনি দিলে এই সফটনেস বা নরম নরম ব্যাপারটা আসতো না। আর সেম গ্লাসের হাফ গ্লাসের মতো টক দই দিয়েছি। দইটা কিন্তু খুব বেশি টক নেই, যদি খুব বেশি টক মনে হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তারপর গ্লাসটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করলাম, আর একটা বড় চা চামচের 1 চামচের মতো চিনি দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চাইলেই চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আবার চাইলে চিনিটা নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন যদি চিনিতে সমস্যা থাকে। তো চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর পেস্টটা করার সময় একটু শুকনো লাগছিল বলে আমি আরও 2 চামচের মতো পানি অ্যাড করেছিলাম। পেস্টটা তৈরি করার সময় যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে দিতে হবে, তা না হলে কিন্তু এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে না। তো পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে, ঘনত্বটা এরকম থাকবে। আর এই রকম অবস্থাতে এটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে দিলে কিন্তু সুজিটা অনেকটা ফুলে যাবে। তো 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে ঢেকে দিতে হবে। আর হাতে যদি বেশি সময় থাকে 20 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ঘনত্বটা দেখাবো কতটা হয়েছে, সুজিটা ফুলে গেছে কতটা, কারণ সুজি দিলে কিন্তু একটু ঢেকে রাখতে হয়, যেহেতু সুজি ফুলে যায়, ফোলার জন্য। আর মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দিইনি, বেকিং পাউডার দিয়েছি 1 চিমটির মতো। তারপর সব কিছু খুব ভালোভাবে গুলে নিতে হবে। আর ব্যাটারের যে কনসিস্টেন্সি বা ঘনত্বটা হবে সেটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। খুব বেশি ঘন হলে কিন্তু এরকম ফুলবে না, আবার খুব বেশি পাতলা হলে কিন্তু চারিদিকে গড়িয়ে চলে যাবে। তো কতটা ঘনত্ব বা কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দেবো। এই দেখুন চামচে করে যখন ঢালছি এরকম একটা লম্বা লেয়ারে পড়ছে, এরকম হতে হবে যেন কড়াতে দেওয়ার পর কিছুটা গড়িয়ে চারিদিকে যায়, আর চামচের পেছনে এরকম একটা লেয়ার হয়ে যায় বা দাগটা কাটা যায়, ঠিক এইরকম হতে হবে। তবে একটু ঘন বা একটু পাতলা হলে কিন্তু কোনো অসুবিধা নেই, হয়তো পিঠেটা অনেক বেশি ছড়িয়ে গিয়ে বড় মতো হবে, এটাই, আর বেশি কিছু হবে না। তো এরপর গ্যাসের উপর প্যান বসিয়েছি। প্যানটা মাঝারি গরম হলে আমি 1 কাপ করে ব্যাটার দিয়ে পিঠেগুলো রেডি করব। তো ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু ব্যাটারটা একবার গুলিয়ে নিতে হবে, এরকম একটু গুলিয়ে নেওয়ার পর 1 কাপ করে দিতে হবে, আর দেওয়ার পর অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 মিনিট। আর আমি যেহেতু সব পিঠেগুলো একই টাইপের করব, তার জন্য একটা কাপের 1 কাপ মতো দিচ্ছি। আপনারা চাইলে ডাব্বু চামচের সাহায্যেও করে নিতে পারেন। আর পিঠার সাইজটা যে যার মতো করবেন। তো আমি 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। আর পিঠের উপরে যে বুদবুদ বা ফোটা ফোটা ব্যাপারটা আছে, ওটা আস্তে আস্তে সাদা থেকে থেকে মিলিয়ে যাবে, আর মিলিয়ে গেলেই কিন্তু এই পিঠাগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। তো পুরোপুরি মিলিয়ে গেছে, দেখুন একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যাচ্ছে। এরপর কয়েক সেকেন্ড, 10 থেকে 12 সেকেন্ড রাখার পর আমি এইভাবে তুলে নেব। আর তুলতে কোনো রকম অসুবিধা হবে না, এতে তেল নেই বলে যে তুলতে খুব অসুবিধা হবে, প্যানে আটকে যাবে সেরকম কিন্তু না। তো পিঠাগুলো দেখুন কতগুলো বুদবুদ বা জালির মতো তৈরি হয়েছে, পুরো পিঠাটাই কিন্তু ঝাঁঝরির মতো হবে, যেহেতু এতে মুড়ি মেশানো আছে। আর পেছন দিকটা কোনো রকম পুড়েও যাবে না, তেল না থাকার কারণে। অনেক সময় মনে হয় যে পেছন দিকটা হয়তো পুড়ে যেতে পারে বা জড়িয়ে ধরতে পারে, কিন্তু সেরকম কিছুই হবে না। তবে এটা ননস্টিক বা এরকম ফ্রাইং প্যানেই করবেন, করলে কিন্তু তুলতে খুব সুবিধা হবে। আর অ্যালুমিনিয়াম কড়া কিংবা লোহার কোনো পাত্রে করলে সেক্ষেত্রে কি করবেন, সামান্য কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নেবেন বা মুছে নেবেন নিচেটা, তাহলে পিচ্ছিল ব্যাপারটা চলে আসবে, আর তুলতে কোনো রকম অসুবিধা হবে না। তো পরের পিঠাটা আমি একটু চারিদিকটা গড়িয়ে বড় করে নেব। আর এইরকম বড় বড় পিঠা করে নিলে কিন্তু ব্যাটারটা 4-5টা পিঠা তৈরি করলেই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। তো আমি একটা বড় করে দেখালাম। আর এটাও ঠিক একই রকমভাবে উপরের যে বুদবুদ বা ফোটা ফোটা ব্যাপারটা আছে, ওই ফুটফুটে ব্যাপারটা পুরোপুরি মিলিয়ে গেলে কয়েক সেকেন্ড রাখবো, 5 থেকে 7 সেকেন্ড রাখার পর এটাকেও তুলে নেব। আর এই পিঠাগুলো তৈরি করতে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। আপনি যদি ব্যাটারটা আগে থাকতে রেডি রাখেন, আর বড় যদি মেলানো প্যানগুলো হয় সেরকম প্যান যদি ব্যবহার করেন, তাহলে একসঙ্গে 4টে পিঠা একই সময় রেডি করে নিতে পারেন, খুব ঝটপট তৈরি হয়ে যায়, একদম তেল ছাড়াই এই পিঠাগুলো হয়, আর খেতেও খুব টেস্ট হয়। তো এই গরমে কিন্তু আমরা সবাই এরকম তেল ঝাড়া পিঠাই খেতে বেশি পছন্দ করি, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ। আর পিঠাগুলো যেমনই টেস্টি হয় সেরকমই কিন্তু হেলদি, যেহেতু এতে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি। আর এটা টক দই দিয়ে তৈরি করা হয়েছে। আর টক দইয়ের উপকারিতা তো আমরা সবাই জানি, বিশেষ করে গরমকালে টক দই আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী।
আর আমি যেহেতু এতে মুড়ি দিয়েছি তার জন্যই কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে। মুড়ি দেওয়ার অভিজ্ঞতাটা প্রথম আমি শেয়ার করলাম। এর আগেও এরকম পিঠা করেছি, সেগুলো ভীষণ সফট হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তবে এইগুলো একটু বেশি ঝাঁঝরির মতো হয়েছে, একদম জালির মতো। তো এটা বাচ্চাদের টিফিনে দিতে চাইলে একটু সসের সঙ্গে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা সসের সঙ্গে খেতে খুব পছন্দ করে। আর বড়দেরকে দিতে চাইলে যে কোনো আলুর তরকারি কিংবা চাটনির সঙ্গে দিতে পারেন। তো আমি আলাদা করে কোনো আলুর তরকারি বা চাটনি করিনি, আমি আলুর দম করেছিলাম, সেই আলুর দমের সঙ্গে এটা সার্ভ করতে দিয়েছি। আর পিঠাগুলো এতটাই সফট, নরম তুলতুলে টাইপের হয়, আর ভিতরটা এতটাই জালির মতো হয় যে এটা ঝোলের অভাব সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা শোক করে নেয়, যেহেতু এটা ঝাঁঝরির মতো হয়। তো মুড়ি দিয়ে এই প্রথমবার পিঠা তৈরি করলাম, নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগেও আমি এই পিঠাগুলো করেছি, তবে সেখানে মুড়ি দিইনি, এরকমই নরম তুলতুলে হয়েছিল, তবে এতটা ঝাঁঝরির মতো হয়নি। আর চাইলে কিন্তু পিঠাগুলো এবেলা তৈরি করে আপনি সন্ধে বা বিকেলবেলা এটা সার্ভ করতে দিতে পারেন, তাহলে কিন্তু এতটাই নরম থাকবে। তো পিঠা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আর চাইলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।